তো দেখো বন্ধুরা, ইতিহাস কিন্তু সাক্ষী, সামান্য একটা গেম থেকে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে শত্রুতা হয়। তো ঠিক এই ধরনের একটা গল্প আমাদের এই ফ্রি ফায়ার গেমটা সামান্য হইলেও কিন্তু অসামান্য একটা কাজ সম্পূর্ণ হয়েছিল। তো বেশি পাকপাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, কোনো এক জেলায় দুইজন সমবয়সী ছেলে ছিল, যারা কিন্তু একই ক্লাসে পড়তো, কিন্তু তাদের ভিতরে একটাই ঝামেলা ছিল, তারা দুইজন দুইজনকে দেখা শত্রু মনে করতো। কিন্তু দুইজনেরই মন ছিল অনেক ভালো। তো বলে রাখা ভালো যে দুইজনই এই ফ্রি ফায়ার গেমটা খেলতো। তাদের সারাদিনে একটাই রুটিন ছিল, ভোরবেলায় গেম খেলা, স্কুলে যাওয়া, স্কুল থেকে আইসা ফের গেম খেলা। তো আরও বলে রাখা ভালো যে দুইজনেরই পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি অনেক ভালো ছিল। তো হঠাৎ করে ওরা দুইজন একদিন গেম খেলে সিএস র্যাঙ্ক। তো হঠাৎ করে দুইজন একই ম্যাচে পড়া যায়। তো তারা দুইজন জানতো না যে তারা দুজনের ম্যাচে পড়ছে। তো দুইজনই মোটামুটি অনেক ভালো খেলছে। তো তারা চিন্তা ভাবনা করলো যে তারা নিজস্ব একটা স্কোয়াড বানাবে, যাতে তাদের খেলতে আরো সুবিধা হয়। তো এইভাবে খেলতে খেলতে দুজনের অনেক গভীর একটা বন্ধুত্ব তৈরি হয়। তারা দুজন কিন্তু স্কুলে শত্রু ছিল, আর তারাই দেখুন আজকে এই গেমটাতে দুইজন দুইজনের অনেক ক্লোজ বন্ধু, একজন আরেকজনকে ছাড়া গেম খেলতেই চায় না। তো দুইজনের রুটিনে কিন্তু সেম ছিল। তো হঠাৎ করে একদিন দুইজন দুইজনকে জিগায় যে তোমার বাসা কোথায়। তো তাদের গ্রামের নাম তারা বলল। তো বলে যে ওই গ্রামে তো আমিও থাকি। তো বলে যে আচ্ছা ঠিক আছে, দুইজন তো অনেক ক্লোজ বন্ধু, তো জনের এক জায়গায় বাসা, তো চলো একদিন মিট করি, দুইজন একসাথে দেখা হবে, দুইজন একসাথে খেলবো, দুইজনের যেহেতু একই গ্রামে বাড়ি, তো দুইজন চলো একদিন দেখা করি। তো যেই ভাবা সেই কাজ। তো হঠাৎ করে দুইজনই বলে যে আচ্ছা ঠিক আছে, আজকে তো আমি ফ্রি আছি, তো আজকে বিকালে যেহেতু গেম খেলবো, তো দুইজন একসাথে যাই, গেমটা খেলে ফেলি, দুজন দুজনকেও চিনতে পারবো, এক জায়গায় বসে খেলার একটা আলাদা। তো বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো চলো কোন জায়গায় আসবে, তারা একটা ব্রিজের নিচে নির্ধারিত করলো যে ওই জায়গাটাই দুইজন মিট করবে। তো গল্পের ভিতরে তাদের নামটাই বলা হয় না এখনো। তো একজনের নাম রাহিদ আর একজনের নাম রোহান। তো রাহিদ এসে বসেছিল প্রায় 20 মিনিট হবে। তো 20 মিনিট পরে রোহন আসে। তো আসার আগে বলছিল যে তুমি কোন ধরনের জামা কাপড় পরে আসবে। তো বলে যে আমি একটা সবুজ কালারের জামা আর কালো কালারের প্যান্ট পরে আসবো। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তো ওখানে পৌঁছায় গেছো, তো আমি ওখানে পৌঁছাইতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আয়শা দেখে যে সেম যেই ধরনের জামা কাপড় বলছিল সেই ধরনের ওর প্রতিদ্বন্দ্বীটা বসে আছে ওই ধরনের জামা কাপড় পরে। তো বলে দেখ, এটাই কি আমার বন্ধু, যার সাথে আমি এতদিন গেম খেললাম? সে কি আমার প্রতিদ্বন্দ্বী বন্ধু, যাকে আমি সহ্য করতে পারি না? তো এটা কনফার্ম হওয়ার জন্য সে একটা কল দিল তারে। দেখে যে হ্যাঁ, ওর ওই প্রতিদ্বন্দ্বীটাই কলটা রিসিভ করছে। তো সেদিন আর দেখা করলো না, ফোন দিয়ে বলে যে আমি আর দেখা করতে পারবো না, আর আমাদের বন্ধুত্ব এখানে শেষ। তো রাহিদ ভাবে যে হঠাৎ করে এই বন্ধুত্বটা শেষ করলো কি কারণে, সে কি আমারে দেখছে না, কোনো একটা কারণ তো হবে যে কোনো। তো ফোন দিয়ে বলে দেখো বন্ধু, আমার আগে পরে কোনো বন্ধু ছিল না, তোমারে পাইয়ে আমার অন্য কোনো বন্ধুর প্রয়োজনে পড়ে নাই, আর তুমি হঠাৎ করে আমার বন্ধুত্বটা শেষ করে দিচ্ছ। এভাবে কি হয়? আমরা একটা ভালো একটা স্কোয়াড, আমরা টুর্নামেন্ট খেলতে পারি, টুর্নামেন্ট খেললে জিতিও। এভাবে স্কোয়াডটাকে শেষ করা ঠিক হবে? আর আমাদের বন্ধুত্ব তো এতটা কাঁচা ছিল না, আমাদের তো অনেক গাঢ় বন্ধুত্ব হয়েছিল। তো হঠাৎ করে কি হইলো, সত্যি করে বলো না। বলে আমি তোমারে চিনি, তুমি আমারে সহ্য করতে পারো না, আমি তোমাকে সহ্য করতে পারি না। আমি সেই ব্যক্তিটা যাদের দুজনের কোনো সময় মিল হয়নি। স্কুলে গেলে দুইজনরে অনেক ধরনের কথাবার্তা বলতাম, দুইজনরে কারোর সাথে কথা বলতাম না। সেই বন্ধু আমি, কি করে হতে পারি তোমার সাথে বন্ধুত্ব? তো
তুমি তো আমার শত্রু, সেই হিসাবে আমি মানি। তো রাহিত বলে যে দেখো বন্ধু, আমাদের ভিতরে যা হয়েছে সেটা তুমি ভুইলা যাও, এখন নতুন করে আমরা বন্ধুত্ব হয়েছি, আমাদের বন্ধুত্ব তো অনেক গাঢ়, তো আমরা সব কিছু ঠিক করে নিই। তারপরে রাহুনও মানতে বাধ্য হয়, কারণ তাদের মধ্যে অনেক মিল হয়েছিল, অনেক বন্ধুত্ব, গাঢ় ধরনের অনেক বন্ধুত্ব ছিল, তাই সেই কারণে সে ওই বন্ধুত্বটা ভাঙতে চাচ্ছিল না। এই কারণে সে বলল আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা সবচেয়ে ভালো বন্ধু। এইভাবেই দুটি শত্রুর একসাথে মিল হয় এই সামান্য এই গেমটার কারণে। তো দেখো বন্ধুরা, এই সামান্য গেমটাও কিন্তু একটা সময় অসামান্য হয়ে দাঁড়ায় তাদের জীবনে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকে আমি বিদায় নিচ্ছি জিয়াল লোল গেমারের পক্ষ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের আকলে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে অনেক ভালো রেখো। টাটা, বাই।